বুঝতেই পারছেন কণ্ঠের অবস্থা একদমই হয়তো অন্যরকম লাগছে, কিন্তু কিছুই করার নেই। এজন্যই আমি ভয়েস ওভারটা দিচ্ছি। যাই হোক, শুধু কণ্ঠের অবস্থা খারাপ না, আমার শরীরটাও একটু উইকই যাচ্ছে। উইক বলতে অনেকটাই উইক। ওই যেটা আমি বলেছি এর আগে, আমি এত সহজে না দুর্বল হয়ে যেতাম না, কিন্তু এই ডেঙ্গু বা হচ্ছে যে টাইফয়েড হওয়ার পর থেকে একটু বেশি দুর্বল লাগে অল্পতেই। যাই হোক, একদিন তো ভিডিও অফ করে রেখেছিলাম, তারপরের দিনও বেলা করেই ভিডিও করলাম। মানে কাজ না করে উপায় নাই, আমার অনেক কাপড় চোপড় জমা হয়েছিল, সপ্তাহখানেক তো ছুটি পাইনি। তো ছুটি ছিল যেহেতু, মানে না চাইতেও আমাকে কাজ করতে হয়েছে, কাজের লোকও সেরকম নাই, আর আম্মুরও হাত ব্যথা। আর এখন এসে আমার কাজ আম্মু করে দেবে, মানে আমার কাজ অন্য কেউ করে দিলেও সেটা আমার পছন্দ না। সেটা বাসায় হেল্পিং হ্যান্ড থাকার কেউ করুক, এটা আমার সবসময়, মানে হেল্পিং হ্যান্ড থাকলেও আমি নিজে করতাম, এটা আমার ভালো লাগে। আমার মনে হয় নিজের কাজ যতদিন পারি ততদিন নিজে করাই ভালো। যাই হোক, অনেক কাপড় চোপড় ছিল, সেটা বহুত কষ্টেই ধুয়ে দিলাম। তারপরে ভাবলাম যাই, ছুটি আছে, যত যাই হোক এক পাতা হলেও আমি বই পড়ব। ওই যে গত বছর একটু ফুটা বের করে আবার তো পড়া বন্ধ দিয়েছিলাম, ভাবছি কিছুই ভাববো না, পড়বই। তো পড়তে পড়তে কয়েক পাতা পড়লাম। পরে দুপুরে এসে খাওয়া দাওয়া করলাম, কই মাছ রান্না হয়েছে। বাসায় ফুপি এসেছে, ফুপি কেটে দিল, আম্মুর তো হাতের সমস্যা, তো মাছ কেটে রান্না। তো আমি আগে কই মাছ খাতাম, মাঝখানে একদম খাইতাম না, তো সেটা আবার একটু খাইলাম, ভালোই লাগলো। আর এই যে সেমাই পিঠা বলে আমাদের, হাতে কাটা সেমাই, আমি জীবনে বানাইনি, বানাই দিছি, ফুপি বানাইছে, আমি একটু হেল্প করে দিছি আর কি। জীবনের প্রথম বানালাম, তবে আমি খাইনি, কারণ আমার পছন্দ না, অল্প একটু মুখে দিয়ে আমার একটু ভালো লাগেনি। ওইটা আগের দিন বানানো হয়েছিল। আর এটা কুশলি পিঠা, এটাও আজকে বানাচ্ছিল, পুপি আসছে এই জন্যই পিঠা বানাচ্ছে। সব এই বছর তো আসলে সেরকমভাবে কোনো পিঠাও বানানো হয়, আসলে আমাদের অনেক বছরই ওরকম জাঁকজমক করে পিঠা হয় না। যাই হোক, কুশলি পিঠাটা আমার অনেক পছন্দ, সেটাই বানাচ্ছিল। আমি অত ভালো কি আমি আসলে সেরকম পিঠা পারি না, তো ফুপি বানাচ্ছিল, তো সাথে আমিও একটু হেল্প করে দিচ্ছিলাম, আমাকে দেখাই দিচ্ছিলো এইভাবে বানাও ওভাবে বানাও। তো সাথে সাথে ফুপির সাথে মিলে পিঠা বানাইলাম, গল্প করলাম। ভালোই আলহামদুলিল্লাহ। শরীর অসুস্থ থাকলেও, মানে খারাপ লাগলেও, ওই কষ্ট করে একা একা ফুপি করবে দেখতেও ভালো লাগে না, তো কষ্ট করে আমিও বানিয়েছি। ভিডিও করার কথা আমি নিজেও ভুলে গেছি, ফুপি বলতেছে তুমি না ছবি তুললে না, পরে দৌড়াই আসে আবার একটু ভিডিও করছি আমি, যে হ্যাঁ তাই তো। আম্মু আবার মজা করতেছে, হ্যাঁ তুমিও বলে দাও ভিডিও করার কথা। যাই হোক, ভালোই গেল আলহামদুলিল্লাহ। অসুস্থতার মাঝেও সবাই থাকলে ভালো লাগে, আসলে আমার এমনিতেই সবার মাঝে থাকতে ভালো লাগে, বাট সেটা তো আর হয় না। যাই হোক, আমি আগের পায়েলটা আমার ছিঁড়ে স্কুলে পড়ে গিয়েছিল, যদিও আমি তুলে রেখেছি, ওটা ঠিক করা হয়নি। তো আর একটা বের করে তাড়াতাড়ি ওটাই পরে নিলাম, যে এটাই পরি এখন, ওটা ঠিক করার মতন মানে বসে থাকতেও ইচ্ছা করছিল না আমার। যাই হোক, রাত্রেবেলায় সবাই পিঠাই খেলো, আমি আবার একটু রুটিও বানিয়েছিলাম, ঝাল যদি কেউ খেতে চায়। তো সবাই খেয়েছে, আমি এই পিঠা খাবো আর রুটি খেয়ে নেব। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।